गुड मॉर्निंग एवरीवन। তোমাদের সুবিধার্থে অর্থাৎ এনএম জিএনএমের ক্ষেত্রে চয়েস ফিলিং অবশ্যই শুরু হবে কাউন্সেলিংয়ের সময়, কিন্তু ঠিক তার আগে তোমাদেরকে সব কিছু আগে থেকে জেনে রাখতে হবে যে কোন কলেজ চয়েস ফিলিংয়ের মধ্যে রাখলে তোমার চান্স থাকবে, তোমার নাম্বার কম হোক আর বেশি হোক। অবশ্য র্যাঙ্ক কার্ড ডাউনলোড হয়ে নেওয়ার পরে তুমি কিন্তু জানতে পারো তোমার র্যাঙ্ক কেমন আছে, কিন্তু তার আগে আমি তোমাদেরকে বলে রাখি যে তোমার র্যাঙ্ক কম বেশি হলে কোন কোন কলেজগুলি তুমি খুব সহজে সাজাতে পারবে। এর আগে একটা ভিডিও করে আমি তোমাদেরকে টপ 20 তোমাদের একটা লিস্ট করে দিয়েছিলাম, সেই ভিডিওটি অবশ্যই দেখবে, তার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিব। টপ 20 কলেজগুলো, ঠিক আছে, এনএম জিএনএমের ক্ষেত্রে। ওকে, এবারে আমরা দেখে নেব, চলো এখানে আমরা দেখে নিই 2023-এ কেমন ছিল এনএম এর কলেজগুলো, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা চুজ করলাম অল রাউন্ড, চুজ করে নিলাম, ঠিক আছে। এখানে ইনস্টিটিউট অল করলাম। আচ্ছা, প্রোগ্রামের এখানে আমরা এনএমটা রাখবো, ঠিক আছে, প্রোগ্রামের এখানে আমরা অবশ্যই এনএমটা রাখলাম। এবারে আমরা একটা সার্চ দেব, এবং সার্চ দিলে কিন্তু নতুন একটা পেজ রিফ্রেশ হয়ে যাবে, এবং নতুন পেজ রিফ্রেশ হয়ে যাওয়ার পরে তোমরা কলেজগুলো কিন্তু এক এক করে দেখতে পাবে। দেখতে পাচ্ছ তোমাদের এই কলেজগুলো রয়েছে, আমি এখানে অল করে দিলাম, এবং অল করে দিলেই প্রত্যেকটা পেজ তোমাদের এখানে রিফ্রেশ হয়ে যাবে। দেখতে পাচ্ছ কলেজগুলো তোমাদের এখানে রিফ্রেশ হয়ে গেছে। ওকে, তো এখানে দেখো টোটাল 155টি তোমাদের ইনস্টিটিউট রয়েছে, 155টি এনএম এর ক্ষেত্রে, ঠিক আছে। এখানে রাউন্ড 3টে রাউন্ড কিন্তু এখানে আছে, রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে যে কত র্যাঙ্কে কোন কলেজগুলো গেছিল, ঠিক আছে, ভালো করে দেখো। এখানে কি বলছে, এখানে যে কলেজটা রয়েছে এনএম ট্রেনিং স্কুল বিদ্যাসাগর এসজি হসপিটাল। ওকে, এখানে এসটি ক্যাটাগরি কি রয়েছে দেখো, এসটি ক্যাটাগরির ওপেনিং ছিল এত র্যাঙ্ক। আচ্ছা, এবারে তোমরা ধরে নাও তোমাদের র্যাঙ্ক কী আছে, ক্যাটাগরিতে আমি সিলেক্ট করলাম, এবং ক্যাটাগরিতে সিলেক্ট করে তোমরা ওপেন র্যাঙ্কটা আগে দেখে নাও, ওপেন র্যাঙ্ক কেমন ছিল। চলো ওপেন র্যাঙ্কটা অবশ্যই দেখে নাও, আমি দেখাচ্ছি 2023-এ ওপেন র্যাঙ্ক তোমাদের কেমন ছিল। আচ্ছা, এই হচ্ছে তোমাদের ওপেন র্যাঙ্ক। এখানে একটা আমি সার্চ দেবো এবং অল করব, তারপরে দেখতে পাবে টোটাল তোমার এখানে যেটা ছিল সেটা হচ্ছে 17টি তোমার ইনস্টিটিউট ছিল, 17টি ওপেন র্যাঙ্কের মধ্যে। আচ্ছা, এবারে প্রথমত তুমি দেখতে পাবে যে এনএম ট্রেনিং স্কুল বিদ্যাসাগর এসজি হসপিটাল, এখানে ওপেন র্যাঙ্ক ছিল কত, 18 থেকে শুরু হয়েছিল, ক্লোজ হয়েছিল 410-এ। ওকে, আচ্ছা, এখানে তো বুঝতে পারছো ভালো র্যাঙ্কের ক্ষেত্রে এটা হয়েছিল। আমি দেখব যাদের র্যাঙ্ক মোটামুটি হয়েছিল, স্কোর হয়েছিল, তাদেরকে আমি দেখব। আচ্ছা, এখানে এক এক করে বাড়ছে, এখানে কত ছিল দেখো, 680 এনএম ট্রেনিং কাকদ্বীপ এইচডি হসপিটাল। আচ্ছা, এটা ছিল 680 ওপেনিং হয়েছিল। আচ্ছা, একটাই পেজ ছিল এনএম এর ক্ষেত্রে, বুঝতে পারছো, এনএম 2 এগুলো ছিল রাউন্ড 2 এর ক্ষেত্রে, এগুলো রাউন্ড 2 এর ক্ষেত্রে, মানে কতটা কম্পিটিশন হয়েছে তুমি বুঝতে পারছো তো। 680, এখানে 645 ওপেনিং ছিল, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি কতটা কম্পিটিশন ছিল। আচ্ছা, এবারে এটা গেল ওপেনিংয়ের ক্ষেত্রে। এবারে আমরা যদি এখানে ওপেনের জায়গায় ইডাব্লিউএস করি, অনেকে 60 পেয়েছো, 65 পেয়েছো, আমাকে জিজ্ঞেস করেছো যে এই মার্কে তোমাদের এনএম আসবে কি না। আমি তোমাদেরকে দেখাই, কোনো চাপ নেই, আমি সব দেখাচ্ছি। ওকে, আচ্ছা, এখানে আমি 10-এর জায়গায় অল করব। আচ্ছা, অল করে কটা কলেজ আছে সেটা একবার আমরা দেখে নেব। দেখো এখানে ইডাব্লিউএস এর ক্ষেত্রে কটা কলেজ দেখাচ্ছে, দেখো ইনস্টিটিউট দেখাচ্ছে 22টে ইনস্টিটিউট ছিল ইডাব্লিউএস এর ক্ষেত্রে, ঠিক আছে। এখানে 3টে রাউন্ডে কিন্তু শো করিয়েছি আমি। আচ্ছা, দেখো এখানে তোমাদের এক এক করে দেখো রাউন্ড 1-এর ক্ষেত্রে কতটা হাইস্ট গিয়েছিল। রাউন্ড 1 চলছে, রাউন্ড 1-এর ক্ষেত্রে 1080, ঠিক আছে, 3919। ওকে, আচ্ছা, এইটা ছিল লাস্ট 3919, আর ক্লোজ হয়েছিল দেখো 4025। বুঝতে পারছো তো র্যাঙ্ক কোন জায়গায় পৌঁছে, মানে 4025 পর্যন্ত তোমাদের রাউন্ড 1-এ গিয়েছিল। আচ্ছা, আমরা রাউন্ড 2-এ যাই, নিশ্চয়ই বেশি হবে। রাউন্ড 2 এর দিকে আমরা যাব, 4708 একটাই পেজ ছিল, রাউন্ড 3-তে এটা হয়েছিল 4708 আর 4708। ইনস্টিটিউট ছিল কি দেখো, এএনএম ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ, মানে আমাদের ডিস্ট্রিক্টেই কলেজটা ছিল। আর এটা রাউন্ড 3-তে হয়েছিল মপ আপে আর কি, ইডাব্লিউএস ক্যাটাগরিতে 4708 ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে, ঠিক আছে। তো র্যাঙ্ক কার্ড ডাউনলোড হলেই তোমাদের কিন্তু আর একটা আমি ভিডিও করে দেবো, কোনো চাপ নেই।
তবে মোটামুটি 4708-এর মধ্যে যদি তোমার স্কোর হয় তাহলে কিন্তু রাউন্ড 3-তে তুমি চান্স পাবে, মানে মোটামুটি একটা ধরে রাখো যে যদিও 5K হয় তবুও কিন্তু তোমার চান্স রয়েছে ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে যদি তোমার র্যাঙ্ক হয়, আর এবং 5K আন্ডারের মধ্যে হয় তাহলে কিন্তু রাউন্ডে তোমার চান্স আছে, তবে ইডাব্লিউএস যদি ক্যাটাগরি হয়। ঠিক আছে, আচ্ছা আরেকবার আমি এখানে আমি এএনএমের ক্ষেত্রে কিন্তু বলছি, ঠিক আছে, এর আগে আমি জিএনএমের ভিডিও করিয়েছিলাম। ওকে, আচ্ছা এখানে তোমরা ওবিসি এটা একবার দেখো, অনেক ওবিসি এ থাকো, ঠিক আছে, ওবিসি এইভাবে একবার দেখে নেবে। ঠিক আছে, একটা ভিডিওর মধ্যে তো সব কিছু বলে দেওয়া যাচ্ছে না, অনেক লং হয়ে যাবে, তাই না? তো এখানে ওবিসি এটা দেখো তো, 3টে রাউন্ড সিলেক্ট করলাম, এখানে অল সিলেক্ট করলাম, ঠিক আছে, অল সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখো যে 17টি টোটাল হচ্ছে 17টি এখানে ইনস্টিটিউট দেখাচ্ছে। আচ্ছা, তো এখানে রাউন্ড 1-এ দেখতে পাচ্ছ 460, 1122 হাইস্টগুলো দেখো, ঠিক আছে, কত নেমেছিল আর কি। ওকে, স্ক্রল ডাউন করো, এখানে রাউন্ড 2, ওকে, রাউন্ড 2 এর ক্ষেত্রে দেখো তো, এখানে রাউন্ড 2 ছিল 1109, ঠিক আছে, আর এটা কি ছিল, এএনএম ট্রেনিং স্কুল ডায়মন্ড হারবার। ওকে, এএনএম ট্রেনিং স্কুল রাউন্ড 2 এ পর্যন্ত কিন্তু হয়েছিল, ওবিসি এর ক্ষেত্রে বলছি। ওকে, আচ্ছা এটা ছিল এএনএম এর ক্ষেত্রে। আচ্ছা একবার যদি এএনএম এর ক্ষেত্রে তোমরা জানো যে সিট সংখ্যা খুবই কম থাকে এবং কাট অফ খুবই বেশি হয়। আচ্ছা এবারে আমরা একবার দেখে নেব, অল ইনস্টিটিউট করলাম, এখানে আমরা জিএনএমটা একবার ফাটাফাট দেখে নিই, চলো জিএনএমটা কী বলছি। আচ্ছা জিএনএমটা আমরা সিট সংখ্যা আমরা সকলে জানি বেশি আছে, এটা আমরা ওপেন করলাম, প্রথমত ওপেন করলাম। আচ্ছা ওপেনের ক্ষেত্রে দেখব টোটাল ইনস্টিটিউট কত, সব সময় বেশি হবে, এএনএম এর চাইতে কিন্তু বেশি হবে, ঠিক আছে। আচ্ছা এখানে ওরে বাপরে, দেখো এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা এখানে অল করে দিই, টোটাল ইনস্টিটিউট আমি অবশ্যই আমরা দেখব। এখানে কি বলছে দেখো, টোটাল হচ্ছে 562টা, বুঝতে পারছো তো। আচ্ছা আমি মোটামুটি তোমাদেরকে দেখাচ্ছি যে কত গেছিল। দেখো এখানে প্রথমে দেখো ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ফ্যাকাল্টি অফ নার্সিং, ঠিক আছে, যেটা তোমাদের ওপেনিং ছিল 3811 এবং ক্লোজ হয়েছিল 18,863, মানে বুঝতে পারছো। আচ্ছা তারপরে আমরা চলে যাব, দেখো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ কল্যাণী, ওকে, জিএনএম এর ক্ষেত্রে কিন্তু বলছি 22,131-এ ক্লোজ হয়ে গেছিল। দিশা নার্সিং ইনস্টিটিউট, তবে এখানে প্রাইভেটও রয়েছে, ঠিক আছে, এখানে প্রাইভেটও রয়েছে। ওকে, আচ্ছা এই কলেজগুলো দেখতে পাচ্ছ, দেখো অনেকটা কি রয়েছে, দেখো এখানে 50,346, বুঝতে পারছো, রাউন্ড অনেক কিন্তু এগুলো হয়েছিল। ওকে, নবদ্বীপ স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিং, ওকে, দুর্গাপুর ইনস্টিটিউট অফ নার্সিং, ঠিক আছে। তো অনেক আমি জানি অনেকে প্রাইভেটে যেতে চাইবে না, ঠিক আছে, তোমরা গভর্নমেন্টের জন্য অবশ্যই চেষ্টা করবে, যেগুলো প্রাইভেট হয়েছে সেগুলো অবশ্যই তোমরা অ্যাভয়েড করবে, ঠিক আছে, অবশ্যই অ্যাভয়েড করবে। কিন্তু আমি এর আগেও বলেছিলাম যে টপ 10 আমি কলেজ তোমাদেরকে বলে দিয়েছিলাম এবং টপ 20ও বলেছিলাম। তো এই কলেজগুলো অবশ্যই তুমি ব্যাকগ্রাউন্ডটা চেক করবে, ইনফ্রাস্ট্রাকচার কী আছে, তার ব্যাকগ্রাউন্ডটা কী আছে, সেই কলেজগুলো কিন্তু পুরো ডিটেল অবশ্যই তোমরা কিন্তু ভালো করে জানবে। ওকে, আচ্ছা এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবং আমি আবারও বলছি কলেজগুলো তুমি অ্যারেঞ্জ করবে খুব সুন্দরভাবে, এবং এই অ্যারেঞ্জ করবে অবশ্যই আমি যে টপ 20 তোমাদেরকে বলে দিয়েছিলাম সেই টপ 20 কলেজগুলো তুমি ভালো করে দেখে নেবে যে কোন কলেজটা তোমার ক্ষেত্রে সুইটেবল হচ্ছে বা সব দিক থেকে ঠিকঠাক হচ্ছে কিনা। তবে র্যাঙ্ক কার্ডটা যখন ডাউনলোড হবে তারপরেও আমি একটা ভিডিও করে দেবো যে সেই র্যাঙ্ক অনুযায়ী 2023-এর যে র্যাঙ্ক ছিল সেই অনুযায়ী কম্পেয়ারলি ভাবে কতটা তোমার চান্স রয়েছে, সব কিছু আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে কলেজ সাজাবে না সাজাবে তোমার র্যাঙ্ক ওয়াইজ আর কি। তো অবশ্যই তোমরা ধৈর্য সহকারে প্রত্যেকটা ক্লাসের অবশ্যই এখন থেকে দেখো 2025-এর জন্য, এবং ইনফরমেটিভ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে লাইক সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে। থ্যাংক ইউ, ভালো থেকো সকলকে আমি আবারও হ্যাপি টিচার্স ডে শুভেচ্ছা অবশ্যই জানালাম, সকলে গ্রহণ করবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।